চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। উইকেন্ডের আর একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। উইকেন্ড মানে অনেক কিছু প্ল্যান থাকে, তাই উইকেন্ডের ব্লগ করতে আমি খুব ভালোবাসি। তোমরাও দেখেছি উইকেন্ডের ব্লগগুলো দেখতেও খুব ভালোবাসো। তো ব্লগটা শেষ অবধি দেখো, সঙ্গে থাকো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, যারা আমার নতুন ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা শুরু করা যাক। এখানে ফুটছে চা আর এই হচ্ছে ব্রেড। তো আজকে ব্রেড আর চা, আজকে আর কিছু না ব্রেকফাস্টে। আর বানাচ্ছে সৌরভ। আলুর দমটা তো আজকে হচ্ছে না, আলুর দমটা আছে, সেটা আলাদা ব্যাপার, ওটা আছে। বানাচ্ছে সৌরভ। জানিস, তোকে আগের দিন উইকেন্ড ব্লগেও এই গেঞ্জি পরে লোকে দেখেছে, আজকেরটা তো এটা দেখলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। এটা কি স্ক্র্যাম্বলড এগ হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ক্র্যাম্বলড এগ। ও আচ্ছা, স্পেশাল ডিশ। এটা এর মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা আছে, নুন আছে। আর এটা কি আছে? কোনটা? গোলমরিচ গুঁড়ো। অনেক কিছু আছে, সিক্রেট কিছু আমার ইনগ্রেডিয়েন্টস আছে, মশলাস আছে, হোয়াটএভার। ভালো আছে, আর বেশি বলা যাবে না সবাইকে। ঠিক আছে, তুই চাচ্ছিস না আমার গায়ে ওই হচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা কালকের আলুর দম, ডিম, পাউরুটি, চা, বিস্কিট, বানানা কেক আছে। আমি খাবার আইটেম নিলাম। ইয়েস। আর এখানে আছে টিভি। শুয়েই পড় সৌরভ, শুয়েই পড়, শুয়ে পড়। রিল্যাক্সিং উইকেন্ড। এই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর প্রচুর এই যে আনবক্সিং ছিল, সেগুলো আজকে সব করেছি। সব একটা একটা করে ভিডিও যাবে, তোমরা দেখতে থেকো। আর ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। এবার সৌরভ দিচ্ছে পুজো। সৌরভের স্নান হয়ে গেছে। হয়ে গেছে। আমি একবারে মানে জামা কাপড় পরে নিয়েছি, বেরোনো রেডি এখনো হয়নি। লাঞ্চ করবো, তারপর রেডি হব। আজকে বাইরে থেকেই লাঞ্চ আনিয়েছি। আর লাঞ্চের থালি আনিয়েছি, চিকেন থালি, ওটাই খাবো। যে রান্না করিনি, প্রচুর ঘরদোর গোছানোর কাজ ছিল, সেগুলো করছিলাম। আর আমার হাউস হেল্প আজকে আসেনি, তো রান্না হয়নি। যাই হোক, আর কি আর হচ্ছে যে কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। আর কি কি কিনলাম না কিনলাম সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। সৌরভ এখানে দিচ্ছে পুজো। সৌরভের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে দুজনে মিলে করবো লাঞ্চ। একটা নতুন জিনিস কিনেছি। এটার একটা পুরো সেট হয়, 5 না 7 পিস থাকে, বিভিন্ন সাইজের আর বিভিন্ন শেপের। তো এটা রাউন্ড শেপ। এটাতে তোমরা ইনারওয়্যারগুলো ভরে মেশিনে দিলে ওগুলো নষ্টও হবে না, আর মানে খুব সুন্দর ধোয়াও হয়ে যাবে। সেইটা রিভিউ দেখে আমি কিনেছি মিশো থেকে। দেখি কেমন কাজ করে। যদি ভালো কাজ করে, ভালো রিভিউ হয়, তোমাদেরকে ডেফিনেটলি বলবো। চিকেন থালি অর্ডার করেছিলাম। ভাত অনেকটাই দিয়েছে, এতটা ভাত খেতেও পারবো না, তুলে রাখবো। পাঁপড় দিয়েছে আর ডাল। এই দেখো, বলেছিলাম ডাল, দিয়েছে সাম্বার। ছবিতে কিন্তু ছিল ইয়েলো ডালই। যাই হোক, এখানে এটাই হয়তো ডাল, আর এটা হচ্ছে চিকেন। ঝোল বেশি, চিকেন কম। যাই হোক, টেস্ট যদি ভালো হয় ঠিক আছে, বাট তাও ভাতের কোয়ান্টিটি ভালো, কিন্তু এগুলো একটু ঠিক আছে। দেখে যদিও প্রথমে মনে হয়নি এতটা টেস্টি হবে, কিন্তু খেতে ভালো ছিল। রেডি হয়ে গেছি, আর আজকে বেরোবো বাইকে, তাই চুলটা একটু বেঁধে নিতে হবে। তো চলো বেরোনো যাক। একটু লেটই হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর বসে বসে কপিল শর্মা শো দেখছিলাম নেটফ্লিক্সে, যেটা হয় এখন, দারুণ লাগে। তো ওটা দেখতে একটু লেট হয়ে গেছি। তো এই জন্য বাইকে যাচ্ছি, কারণ বাইকে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর গাড়িতে গেলে যা ট্রাফিক হয় তোমরা জানোই, তো ওই জন্য বাইকে। তো চলো বেরোই। হাওয়া দিচ্ছে না এখানটা, হাওয়াটা ভালো লাগছে, হাওয়াটা ঠান্ডা আছে।
মানে মন ভালো থাকা, আর স্পেশালি যখন স্যাটারডে, আর বেরিয়ে এরকম আকাশ দেখে মন আরো ভালো হয়ে গেল। এরকম সুন্দর আকাশ দেখলে আমার মনে হয় কোথাও ঘুরতে যাই, যদিও এটা ঘুরতেই যাচ্ছি কিন্তু ঠিক সেই ঘুরতে যাওয়া নয়। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি, মানে যে ঘোড়াটা কোনো পাহাড় বা সমুদ্রে এসে মেশে ওরকম একটা ঘোড়া। গল্প করতে করতে পৌঁছে গেলাম আইকিয়া। উইকেন্ড মানে এখানে রাস্তাঘাটে প্রচুর ভিড়, স্পেশালি আমরা বাইক নিয়ে এসেছিলাম, সেটার একটা কারণ তাড়াতাড়ি পৌঁছানোর, আর দ্বিতীয় কারণ আমাদের বাড়ি থেকে আইকিয়া আসার জন্য যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় খুব একটা ভিড় হয় না, আর আইকিয়া আসা মানেই আমার মন ভালো হয়ে যাওয়া। বাই দ্য ওয়ে তোমাদের বলি, এখানে ভেতরে ঢুকে বুঝলাম প্রচুর লোকজন ভেতরে এসছে, কেননা পার্কিং পাওয়া যাচ্ছিল না। অবশেষে একজন বেরোচ্ছিল, সৌরভ দাঁড়িয়েছিল আর বাইকটা রাখতে পারলো। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তোকে দেখতেই সমস্ত লোক এসছে এখানে। হ্যাঁ, মেন ক্রাউড। বাড়ি থেকে যখনই আমি জলের বোতল না নিয়ে বেরোই তখনই আমার জল তেষ্টা পেয়ে যায়, আর এখানে সেটাই হলো। ঢোকার সঙ্গে সঙ্গে সৌরভকে বললাম আমার আগে একটা জলের বোতল কিনে দে, আর শুধু জলের বোতল তো আসে না, সঙ্গে এসেছিল একটা সফটি। গরমকাল বলে কথা, সফটি শেষ করে শুরু করলাম শপিং। এটা ভালো, বাট এটা কাঁচের তাক। হ্যাঁ, এইটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে, কিন্তু কালারটা একটু কালো, ঠিক আছে, খারাপ লাগছে না। মানে এটার প্রথমত হাইট বাট উইথটাও ঠিক আছে। একদম এক ফিট, আর এটাও হচ্ছে 3 ফিটের। এর আগের ব্লগে তোমাদের অনেকবারই বলেছি আমাদের একটা আয়রন রডের র্যাক আছে, ওটা চেঞ্জ করে আমরা এরকম একটা ওয়ার্ড্রপ কিনতে চাইছিলাম, সেটা কিনতে বেসিক্যালি এসছিলাম আজকে। আর এসে আমাদের প্রথম যেটা দেখলাম সেটা তো পছন্দ হয়েছিল, কিন্তু এই কালোটা আরো পছন্দ হয়েছিল। তারপরে এই সাদাটা দেখেও চোখ জুড়িয়ে গেল, কিন্তু কি জানি কেন সেই কালো আলমারিটাতে আমাদের দুজনের মন আটকে গেল। তারপরে অনেকগুলো দেখেছিলাম, কিন্তু যেটা প্রথমেই পছন্দ হয়েছে মানে এই কালো আলমারিটা, এটাই নিলাম। আর এবার তোমাদের একটু শোনা এখানে কিরকম ভিড় হয়েছে, আওয়াজটা একটু শোনো। এত লোকের কোলাহল আর এত ভিড় হয়েছিল আমাদের দুজনেরই একটু মাথা ধরে গেছিল। তারপর বেড সাইডে একটা টেবিল দেখতে এখানে চলে এসেছিলাম। আমার বেসিক্যালি বেডের সাথে যে ম্যাচ করে কালার, মানে ওই যে দেখতে পাচ্ছ দুটো ড্রয়ার, ওটাই পছন্দ হয়েছিল, কিন্তু অবশেষে জানতে পারলাম ওটা আউট অফ স্টক, তাই সেটা আজকে আর নেওয়া হলো না। পরে কোনো সময় দেখা যাবে যদি অনলাইনে পাই। সারা সপ্তাহে যেহেতু বেরোনো হয় না, এই উইকেন্ডে শনি আর রবিবারটা আমাদের যত যাবতীয় বাইরের কাজ সেগুলো সারতে হয়, সঙ্গে ঘর গোছানো। আর আচ্ছা, এই রুমটা একটু দেখো, কালো দেওয়াল, এই সুন্দর করে চাঁদটা বানানো, আমার এত ভালো লেগেছিল ওই ঘরটা। তারপরে চলে এসেছিলাম বাসনের সেকশনে, কারণ একটা স্পেশাল কারণে সৌরভের জন্যই একটা বাসন কিনছিলাম। সেটা কেন, সেটা পরের ব্লগে না হয় দেখো। তো সেটা দেখতে এখানে চলে এসেছিলাম। অনেক কিছু জিনিসের মধ্যে আমার পছন্দ হলো, যেরকম এই স্প্যাচুলাটা পছন্দ তো হয়েছিল, কিন্তু এটা এতটাই পথপথে ছিল, এটা দিয়ে আমি রান্না করতে পারবো না। তারপরে চোখে পড়লো মেজারমেন্টের কাপ, সেটা আমি নিয়েছি। আর এইখানে দেখা হচ্ছিল ওই বাসন, মানে সৌরভের যে বাসনটা দরকার আর কি। প্রথমেই ঠিক করেছিলাম এই স্টিলেরটা নেব, দুটো স্টিলের পাশাপাশি রেখেছিলাম। ওই দিকের যেটা দেখছো সেটার হাতলটা গরম হয়ে যাওয়ার চান্স ছিল, তাই ব্ল্যাকটা চুজ করেছিলাম। তারপরে ভাবলাম একটা কাঁচের নিই, কিন্তু যে কারণের জন্য এটা দরকার সেই কারণটা এটা ফুলফিল হবে না, পরিমাণটা এটা কম ধরবে, তাই কাঁচেরটা নিয়েও নিয়েছিলাম দেখতে পাচ্ছ, কিন্তু তারপরে ডিসাইড করলাম না স্টিলেরটাই নেওয়া যাক। আর কোন কাঁচেরটা আমরা চুজ করেছিলাম সেটা দেখো, এই যে এই ব্যাপারটা, কিন্তু এটার পরিমাণটা যেহেতু কম ধরবে তাই নিলাম স্টিলেরটা। তারপরে চলে এসেছিলাম আমার ফেভারিট সেকশনে, গাছপালা ফুল এ সমস্ত কিনতে, কিন্তু ডিসাইড করেছিলাম রিয়েল গাছ নেব না, বেসিক্যালি কিছু আর্টিফিশিয়াল গাছ কেনার ছিল হোম ডেকোরের জন্য। তারপরে সৌরভের পছন্দ হয়ে গেল একটা ইনডোর প্লান্ট, সেটা নিয়ে নিয়েছি। ভিডিও শেষে সবটা তোমরা দেখতে পাবে, কন্ট্রোল করতে আর পারলাম না, একটাই নিয়েছি আর বাকি সবই আর্টিফিশিয়াল গাছ নিয়েছি। এবার তোমরাও একটু ঘুরে দেখো। ও বাবা, তারপরে চোখ পড়তে দেখি সৌরভ কোথা থেকে একটা সিংহ উঠিয়ে নিয়ে হেঁটে এগিয়ে আসছে। প্রথমে তো আমি ভেবেছিলাম মজাই করছে, তাই আমিও একটু মজাই করছিলাম। নিয়ে যাবো তো বাড়িতে। প্রথমে ভাবলাম সৌরভ মজা করছে, তারপরে বুঝলাম ওর খুব পছন্দ হয়েছে এটা, তাই এটাকে সঙ্গে নিয়েই নিলাম। আর এবার বিলিং, যে বিলিং কাউন্টারে প্রথমে দাঁড়ালাম, তারপরে হঠাৎ করে তার সিস্টেমটা রিস্টার্ট করতে হলো না কি হলো জানি না, অন্য একটা কাউন্টারে পাঠিয়ে দিল। আর এখানে সেলফ বিলিং, একদিকে ভালোই হলো, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, যদিও প্রথমবার, বাট ভালো লাগলো বেশ নিজে নিজে নিজের জিনিসপত্র বিল করতে। আর এবার বাড়ি যাওয়ার পালা।
মুখ ঘুরিয়ে আছে তো সিংহ। সবাইকে ডাকে টায়ার্ড। একটা সিংহকে কিনলাম আর একটা সিংহ দাঁড়িয়ে আছে গ্যারেজে। যখন ঢুকছিলাম এই জায়গায় পার্কিং পেতে কিনা কষ্ট হয়েছিল, আর এখন দেখো চতুর্দিক ফাঁকা। কেননা আমরা যখন বিলিং কাউন্টারে পৌঁছলাম তখন 10টা বেজে গেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এরপর আর বিলিং হবে না। আমাদের এর ক্ষেত্রে এরকমই হয়, আমরা যখন ঢুকি তখন প্রচুর ভিড় থাকে আর যখন বেরোই সবার শেষে। আর এবার বাড়ি যাব, তাই ঠিক করা হচ্ছে যে কে কোন ব্যাগ নেবে। ব্যাগ একটাই হয়েছে, কিন্তু তার সাথে আবার ওই সিংহ আছে, তো সৌরভ বললো সিংহকেও সামনেই বসিয়ে নেবে। আর বাকি জিনিসপত্রের ব্যাগটা ছিল আমার হাতে, আর আলমারি যেটা কিনলাম সেটা হোম ডেলিভারি হবে। বাড়ি এসে গেছি, এবার তোমাদের দেখাই কোথায় কোন জিনিসটা রাখলাম। সিংহ মহারাজ আপাতত বিছানাতেই বসে, এই গাছটা রেখেছি স্টাডি টেবিলে, এই বাসনটা কিনলাম ঢাকা দেওয়া একটা ডেচকি বলতে পারো, এই কাঁচের ফ্লাওয়ার ভাসটা রাখলাম ডাইনিং টেবিলের ওপর, আর এই 3টে গাছ রেখেছি সোফা টেবিলের সামনে, এই 2টো গাছ রেখেছি বুক শেলফে। যদিও এই পজিশনটা একটু চেঞ্জ হয়েছে পরে, সেটা তোমাদের পরের ব্লগে না হয় দেখাবো। আর যে রিয়েল প্লান্টটা কিনেছি চলো তোমাদের সাথে পরিচয় করাই। এই হচ্ছে সেই ইনডোর প্লান্ট, এটা টিভির র্যাকের সামনেই রেখেছি আপাতত, কিন্তু এই যে বললাম জায়গার পরিবর্তন একটু হয়েছে, সেটা নেক্সট ব্লগে দেখবে। বাড়ি এসে কোথায় কি জিনিসপত্র রেখেছি আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। আর তারপরে আমি করলাম এক্সারসাইজ, সেটার আর ভিডিও করিনি কারণ ওটা আমার একটা টার্গেট আছে যে আমি একটা মানে ওয়েট কমিয়ে একটা ওয়েটে পৌঁছে তারপরে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, সব ভিডিও ক্লিপস আমি রেখে দেবো, সব শেয়ার করব, বাট এখন না। তো যাই হোক, এক্সারসাইজ করলাম কারণ সকালে আজকে টাইম পাইনি, তো তারপরে প্রচুর ঘেমে গেলাম। স্নান করে হাইকে গেছিলাম তোমরা জানো, আবার এসে আমার স্নান করতে হলে এখন স্নান টান করলাম। আর একজনকে দেখাই দাঁড়াও কি করছে, এই যে এটা কি, আমার ছিল মাঙ্কি, ওর হয়ে গেল লায়ন। পুরো বাড়িটা আস্তে আস্তে মানে ঘরটা জু হয়ে যাচ্ছে। মাঙ্কি, লায়ন, আর কি কে আসবে? হ্যাঁ তুইও আছিস এখানে, ভুলে যাস না। আর কেন কিনলি লায়নটা একটু বল, হঠাৎ করে কেন লায়ন কিনলি? ডাকলো তোকে, কানেকশন নাকি? মানে তুইও লায়ন, মানে ওই প্রজাতির। বুঝে গেছি, স্বপ্ন দিয়েছিল তোকে। ও কেশর কোথায় তোর? ও সেই লাদাখের ভিডিওগুলোতে আছে না। আজকে বাইরে থেকে খেয়েছিলাম, তোমরা দেখেছো। এখন একটুখানি চা খাবো, তো চাটা খাই, তারপরে ডিনার কি করবো জানি না, আগে চাটা খাই তারপরে আসছি ফিরে। চা করে খাওয়াবি তো? চা করে খাওয়াবি একটু? ও থ্যাংক ইউ। তুই কি আমার মতো টি লাভার হয়ে যাচ্ছিস? হ্যাঁ আমারও সকালের চাটা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ইভিনিংটা বেশি ভালো লাগে। কাল থেকে বন্ধ করে দেবো? ঠিক আছে, কালকে চাইবি না সকালে চা? ঠিক আছে, ডান তাহলে। ব্লাড হয়ে যাচ্ছিস তো মাঝে মাঝে। চা হচ্ছে, চা ফুটছে এখানে। ওয়ে হয়ে 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 চা ফুটছেই তো বললাম। চা ফুটছে একদম, সেটা বল। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এফর্ট দিচ্ছে না। আমি বললাম চা ফুটছে আর চা হচ্ছে, এমনি এমনি হয়ে যাচ্ছে না, কেউ করছে চা। রাত 11:30টার সময় এইজন্য পরিশ্রম করে চা খাওয়া। আমি তো প্রথমেই বললাম ভিডিওতে যে সৌরভ চা খাবি, তুই বললি, আমি থ্যাংক ইউ বললাম। কতবার তোর গুণগান গাইতে হবে এক কাপ চায়ের জন্য? হ্যাঁ কি রে, ক্রেডিট চোর? সৌরভ চা করছে, সবাই দেখো, একটা মানুষ পরিশ্রম করে চা করছে। এই দেখ অ্যাস্থেটিক ভাইবটা কিরকম নষ্ট করে দিলে। এই যে হাত মোছাটা রেখেছি, যে সাইডে দেখ দেখা যাচ্ছে, এই পুরো অ্যাস্থেটিক ভাইবটা চা নষ্ট হয়ে যাচ্ছে। এইটার জন্যই এখানটা পুরো পরিষ্কার লাগে। সেটা ঠিক আছে, তাহলে ওটাকে দেখাতে হবে না, এটাকে তুমি ছোট করতে পারো। ঠিক আছে সরা। ও কি কালারটা বানিয়েছি সৌরভ। ও এইটা তোমাদের দেখানো হয়নি, এটা না ওই বোতল পরিষ্কার করার একটা কিনেছি। আমার যেটা আছে সেটাতে একটু মুখটা মোটা আর ওই একটু হাইটটা শর্ট, এটা বেশ উঁচু, মানে বড় বোতলগুলো, মানে লম্বা বোতলগুলো পরিষ্কার করে। গাছটা ভালো লাগছে দেখতে। ওখানে গাছটাকে জিজ্ঞেস করে ওখানে থাকতে চাই কিনা। কেন? ওটা রিয়েল গাছ নয়, রিয়েল গাছ নয়, তোর প্রাণ নেই, ওটা এমনি প্লান্ট। রিয়েল গাছ থোড়ি না আমি গরমের মধ্যে রাখবো।
দেখিস না রিলস গুলো সব অ্যাস্থেটিক ভাইবের জন্য গাছ লাগায়, দেখিস না রান্নাঘরে রিয়েল গাছ লাগায়, রিয়েল লাগায় না, ফলসই লাগায়। রিয়েল গাছ লাগালে গরম লাগবে না, তাপ লাগবে না, রান্নাঘরে রাখার তো কোনো দরকারই নেই। এটা অ্যাস্থেটিক, তুই বুঝবি না, ইউ ডোন্ট নো অল দিস, বুঝেছিস? এগুলো করবে না। পরিষ্কার করবো আমি যেভাবে তোকে পরিষ্কার করি। ও কি দিলাম, কি দিলাম, গরম চাই কি প্যালি হো, ঠান্ডা হয়ে গেছে, যা এই যে कोई उसे पिलाने वाला हो, चाहे गोरा हो या काला हो। তারপর কি রে চকাত চকাত করে খাচ্ছিস কেন? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কেউ চা খায়? মেরি বিস্কিট কার কার পছন্দ বলে? আমার না এই থিন অ্যারোড বিস্কিটগুলো হেভি লাগে, হেভি। চাটা খাওয়া হয়ে গেছে, থ্যাংক ইউ সৌরভ চা খাওয়ানোর জন্য। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর আগে আর কি কি ভিডিও, কেমন ভিডিও তোমরা দেখতে চাও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।